নমস্কার। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি 21 লগারিদমের 3 থেকে শুরু করছি। তাহলে দেখো 3 এর যে অঙ্কটা সেটা বলেছে যে 1 প্লাস এটাকে কি বলেছে, এ কে বি আকারে সাজাতে, কারণ এখানে এও আছে বিও আছে, তাহলে এটাকে বি এর আকারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তো অঙ্কটা আমাদের এটা আছে, আমি ফর্মুলা লাস্ট ক্লাসে সবগুলো বলে দিয়েছিলাম ডিটেলসে। তাহলে দেখো আমাদের এখানে এই পাশে লগের বেস কি আছে 10, এই পাশেও লগের বেস কি আছে 10। তাহলে 1 এর বদলে আমরা এইভাবে লিখতেই পারি লগ বেস 10 আর মানও কি হচ্ছে 10, কারণ যখন লগের পাশে উপর নিচ যখন সেম থাকে তখন তার মান কি হয়ে যায় 1 হয়ে যায়। ঠিক আছে, আমি এটা ফর্মুলা এইভাবে দেখিয়েছিলাম, লগ এ বাই এ মান কি হয়ে যায় সবসময় 1 হয়, লগের উপর নিচ যদি সেম হয়ে যায় তাহলে 1 হয়। তো আমি কেন 10টাকেই কেন নিলাম বেসে, কারণ এই যে এই পাশে যেহেতু দুজন হচ্ছে 10-এ আছে, মানে 10 আছে বেস দুজনে, তো সেই জন্য আমি এখানে বেসটা 10 নিচ্ছি, আর নিচে যা নেবো উপরেও তাই নিতে হবে, তার মানে তাহলে আমরা 1 পাই। তো এরপরে যা আছে আমি লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে আছে কি আমাদের 2 log b বাই 10 বেস 10। ঠিক আছে, তাহলে 2টা সামনে আছে, তার মানে 2টা কি হবে, নিশ্চয়ই এখানে পাওয়ারে চলে যাবে, কারণ পাওয়ারটা যদি সামনে গুণ আকারে আসে তাহলে গুণটা কি হবে উপরে পাওয়ার আকারে যাবে, আবার উল্টো হয়ে বি স্কোয়ার বেস কি 10। এবার লগের দুইজনেরই বেস 10 আছে, তারপরে আবার চিহ্ন কি আছে যোগ, তার মানে আমরা কি করতে পারি ওটাকে গুণ করে দিতে পারি, তাহলে 10 ইন্টু এ লগ বেস 10 বি স্কোয়ার। দেখো দুই পাশ থেকে লগ 10 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 10a ইকুয়াল টু বি স্কোয়ার। আমাদেরকে কি বলেছে, এ কে বি এর আকারে প্রকাশ করতে। ঠিক আছে, দেখো এ কে বি এর আকারে প্রকাশ করতে, তাহলে এ ইকুয়াল টু কত, বি স্কোয়ার বাই 10। এই হচ্ছে অ্যান্সার। এই যে এ কে বি এর আকারে সাজালাম আমরা। সেম ভাবে বি নাম্বারটা একই অঙ্ক, এখানে শুধু মানে একটু ফিগারটা চেঞ্জ করেছে। দেখো একই অঙ্ক দিয়েছে। ঠিক আছে, এখানে আমাদের কি বলেছে এক্স কে ওয়াই আকারে সাজাতে, আগের অঙ্কে এ বি ছিল, এখানে এক্স ওয়াই আছে, শুধু চেঞ্জ কি দিয়েছে, এখানে 1 ছিল এখানে 3 আছে, তো তার জন্য এক্সট্রা কিছু না। দেখো একদম আগের মতো করছি, 3 মানে কি 3 ইন্টু 1, তাহলে 3 এর জায়গায় আমরা কি লিখতে পারি 3 ইন্টু লগ বেস 10 আর উপরেও কি 10। 3 মানে কি 3 ইন্টু 1 মানে পাশে কি 1 আছে, তো তার বদলে আমি এটা লিখতেই পারি সেই জন্য। তারপরে পাশে যা যা আছে আমি এগুলো টুকে দিচ্ছি, এখানে 2 সামনে আছে, তার মানে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, বেস হচ্ছে 10। তো এবার 3 হচ্ছে সামনে আছে, তাহলে 3টা কি হবে আবার উপরে যাবে, এখানে যে কাজটা করলাম সেটাই করছি, লগ 10 এর কিউব 10 লগ 10 এক্স লগ ওয়াই স্কোয়ার বেস হচ্ছে 10। তাহলে এখানে কি হচ্ছে লগ 1000 বেস হচ্ছে 10 লগ বেস 10 এক্স লগ ওয়াই স্কোয়ার বেস কত 10। তো যেহেতু যোগ আকারে আছে এখানে, তো আমি এটাকে কি করছি গুণ করে দিচ্ছি 1000 এক্স, আর এখানে কত হচ্ছে লগ বেস 10 ওয়াই স্কোয়ার। আবার সেম ভাবে লগ 10 কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে 1000 এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে হচ্ছে এক্স কে ওয়াই এর আকারে সাজাতে, এত। এই হচ্ছে অ্যান্সার এটা। ঠিক আছে, এই হচ্ছে 3 গুলো গেল। নেক্সট আমি আসছি 4-এর। তো 4-এর 1 নম্বর যেটা বলেছে, এই অঙ্কগুলো সবগুলো সেম টাইপের। দেখো 4-এর এই নাম্বারটা আমাদের এটা বলেছে, এর মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা কি করব, লাস্টের দিক থেকে কাজ করা শুরু করব, কারণ আমরা যে কোনো সরলে কি করি ফার্স্ট ব্র্যাকেট থেকে কাজটা শুরু করি, তো ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে, এখান থেকে কাজটা শুরু করব। তো এই পাশে যা যা আছে আমি লিখে দিচ্ছি এগুলোতে। দেখো 3টা পাওয়ারে আছে, তার মানে কি হবে 3টা সামনে চলে আসবে। ঠিক আছে, তো আমি কি করছি 3 লগ 27 বেস হচ্ছে 3, তারপরে যা যা আছে লিখে দিলাম এখানে। একদম কিন্তু সামনে না, জাস্ট লগটা সামনে, যে লগের উপরে আছে তার সামনে আসে এটা। ঠিক আছে, আচ্ছা এবার 3 লগ 27টাকে কি করব আমরা বেসের আকারে আনার চেষ্টা করব। তাহলে বেস কি আছে 3, তাহলে 27কে 3 কোনো একটা পাওয়ারে আনার চেষ্টা করব, তাহলে 3 এর কিউব মানে 27 হয়ে যায়, আর বেস হচ্ছে 23 আমাদের ছিল এখানে। আচ্ছা তারপর হচ্ছে লগ 2 লগ 3
দেখো আবার কি হচ্ছে, এই যে পাওয়ারে যে 3টা আছে সেটা কি হবে, এই লগটার জাস্ট সামনে চলে আসবে। তো আগে একটা 3 ছিলই, আর একটা 3 আসছে, তাহলে কত হচ্ছে 3 × 3, আর এখানে কি পাচ্ছি তাহলে আমরা লগ বেস 3, আর পাশে হচ্ছে 3 থাকছে। ঠিক আছে, যে লগটার পাওয়ার থাকবে সেই লগের সামনেই জাস্ট আসে। তো আগে থেকে 3 ছিল, আর একটা আসছে, তো সেই জন্য কি হচ্ছে গুণ আকারে বসলো ওখানে log 2। এখানে কত হচ্ছে 3 × 3 = 9, আর এটা উপর নিচেও তো সেম হয়ে যাচ্ছে, তার মানে কি থাকছে এখানে 1। log 3 9 কে কত 9। আচ্ছা, আবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে এবার কাজ শুরু করব। দেখো বেস কি আছে 3, তাহলে উপরে কি আছে 9, তাহলে 9টাকে আমরা 3-এর আকারে আনার চেষ্টা করছি। তাহলে কি হবে এখানে 3-এর স্কোয়ার। তাহলে 2টা কি হবে, শুধু সামনে চলে আসবে এই লগটার, আর এখানে কি পড়ে থাকছে তাহলে log 3/3। log 2, এখানে এটার মানে কত 1। ঠিক আছে, তাহলে কি থাকছে অ্যাকচুয়ালি, যদি এগুলোকে একেবারে বুঝতে পারো একেবারে করে দিতে পারো, log 2, আর এখান থেকে পড়ে থাকছে শুধু 2। এটা মানে কত, এটা মানে হচ্ছে 1, তাহলে এই 1টা পাশে বসে যাচ্ছে। এবার log 1 এর মান কত হয় 0, সে বেস যাই থাক না কেন log 1 যেই পাশে 1 চলে আসবে তখন তার মান কত হয়ে যায় 0, তার মানে অ্যান্সার কত হচ্ছে আমাদের 0। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমি বি নাম্বারটা করছি। আচ্ছা দেখো বি নাম্বারটা একটু আলাদা, এটা ভালো মতো দেখবে। দেখো আমাদের ফার্স্টে কি আছে √27, তো √ওভার মানে কি জানি আমরা, পাওয়ারটা কত হয়ে যায় 1/2 হয়ে যায়, তো সেগুলোই আগে আমি সাজাচ্ছি। 8, 8 মানে কত 2 এর কিউব জানি, করে দিলাম। আর হাজারের পাওয়ারে হাজার √1000 আছে, তাহলে কত হয়ে যাবে এখানে রুট হয়ে গেল মাথার উপরে, মানে মাথার উপর শুধু পাওয়ারটা হয়ে গেল হাফ। এবার দেখো 27, 27কে আমরা কার পাওয়ারে, সব থেকে ছোট যে সংখ্যা তার পাওয়ারে লেখার চেষ্টা করব। 27 মানে কি লিখতে পারি 3 এর কিউব, আর আরেকটা পাওয়ার কি আছে আমাদের 1/2 আছেই। আর হাজার মানে কি লিখতে পারি আমরা 10 এর কিউব, আর একটা পাওয়ার কি আছে 1/2 ছিল আগে থেকে। তাহলে log 3 কত হচ্ছে 3/2 প্লাস log 2 এর কিউব মাইনাস log 10⁻³ বাই log 1.2। ঠিক আছে, দেখো এরপরে যে এই যে পাওয়ারগুলো যে হলো, এগুলোকে আমি কি করতে গেলে পাওয়ারগুলোকে সামনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, পাওয়ারকে যেমন এরকম যেমন থাকে log m এর পাওয়ার যদি a থাকে, তাহলে কি করি আমরা, বা a এর পাওয়ার যদি m থাকতো তখন কি করছিলাম mটাকে সামনে আনছিলাম, যেটা এর আগের অঙ্কেও দেখালাম। পাওয়ারটা যেটা থাকবে সেটা সামনে গুণ আকারে চলে আসে। তাহলে কি হচ্ছে 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 10 বাই যা আছে সেটা আমি বসে দিচ্ছি 1/2। ঠিক আছে, এবার আমি উপর পার্ট থেকে কমন নিচ্ছি, তো কমন কত নিতে পারি আমি 3/2 আমি কমন নিয়ে নিচ্ছি। log 3 প্লাস 3টা কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 যাচ্ছে, 3/2 বেরিয়ে গেছে, মানে log 10 log 1.2। এবার দেখো এখানে log 3 প্লাস 2 log 2 মাইনাস log 4, তো এই যে 2 log 2 যে আছে, তো এই যে 2টা সেটা কি আবার পাওয়ারে উঠে যাবে, তো আমি সেটাকে নিয়ে চলে যাচ্ছি পরের পার্টে সুবিধা হবে সেই ক্ষেত্রে। তাহলে log 3 প্লাস log 2 এর স্কোয়ার মাইনাস log 10 বাই log 1.2, তাহলে কত হচ্ছে log 3, এটা মানে কত log 4 মাইনাস log 10 বাই log 1.2। এবার দেখো ফার্স্টের দুটো কি আছে লগের যোগ আছে, সেকেন্ডেরটা কি আছে লগের বিয়োগ আছে। তো আমরা কি জানি লগের গুণ মানে কি হয় যোগ, আর যোগ মানে কি হয় গুণ। আমি ফার্স্টের যেদিন অঙ্ক করিয়েছিলাম সেদিন তোমাদের ফর্মুলা গুলো ডিটেলসে বলে দিয়েছিলাম। দেখো লগের গুণ মানে কি হয়ে যায় যোগে বিভক্ত হয়,
আর যদি যোগ থাকে আর তাদের যোগ দুটোর যদি আমাদের সেম বেস থাকে তাহলে সেটা কি করি আমরা গুণ আকারে লিখতে পারি। ঠিক আছে, এটা আমি লাস্ট যেদিন পড়িয়েছিলাম সেদিন আমাদের ফর্মুলা সব ডিটেলসে বলা ছিল। তো এখানে আমাদের দেখো একটা তো বেস নেই, তো বেস না থাকা মানে কি 10 ধরে নিতে হয়। ঠিক আছে, কোনো লগে যদি বেস না থাকে তার মানে কি লগের বেস 10 হয়ে যায়। তো এখানে আমাদের কিছু ধরার দরকার নেই, এই যে লগ 10 আছে তার মানে কি নিচেও একটা বেস 10 আছে এখানে। ঠিক আছে, তো কোনো লগ বেসের এখানে কিছু দরকার নেই। তারপর লগ দুজন যেহেতু যোগ আকারে আছে তার মানে কি হয়ে যাচ্ছে উপরে গুণ হয়ে যাচ্ছে, আর এই লগটা কি আছে বিয়োগ আকারে আছে তার মানে কি এটা ভাগ হয়ে যাচ্ছে। আবার বলছি দুটো লগ যদি যোগ, যেহেতু যোগ আকারে আছে সেই জন্য এখানে কি হচ্ছে গুণ, আর এই লগটা যেহেতু বিয়োগ আকারে আছে সেই জন্য এটা কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। লগ 1.2। এবার আমি এখানে কাটাকাটি করে নিব, তাহলে 2 দুগুণে 4 5, 3/2 লগ 6/5 বাই লগ 1.2, তাহলে 3/2 6/5 মানে কত 1.2 বাই লগ 1.2, এটা কেটে যাচ্ছে তাহলে থাকছে কত লগ, এটা লগ 1.2 লগ 1.2 কেটে গেল তাহলে থাকলো শুধু আমাদের 3/2। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা গেল আমাদের বি নাম্বার। আমি এবার নেক্সট সি নাম্বারে আসছি। সি নাম্বার অঙ্কটা বলেছে দেখো সি নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। আমি ফর্মুলাটা আগে এসে দেখিয়েও দিয়েছিলাম। দেখো ফর্মুলাটা হচ্ছে এটা, এই ফর্মুলা দিয়ে আমরা করব। ঠিক আছে, কি জানতাম আমরা যে লগ বি বাই এ ইন্টু লগ এ বাই এম যদি হয় তাহলে এখান থেকে আমরা কিভাবে করতে পারি, যে এভাবে ভাবতে পারি যে লগ এ আর এখানকার লগ এটা কেটে গেল তার মানে কি থাকছে লগ বি বাই এম থাকছে। ঠিক আছে, এই যে এ কেটে যাচ্ছে মানে এখানকার নিচেরটা আর এটার উপরেরটা কেটে গেল তাহলে কি থাকছে লগ বি বাই এম থাকছে। ব্যাস এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি হবে। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। দেখো ফার্স্টে আমরা এই দুটোকে নিচ্ছি। ঠিক আছে, তো এর নিচেরটা আর এর উপরেরটা কেটে যাচ্ছে, তাহলে 4 কেটে গেল, তাহলে কি থাকছে লগ নিচে কি থাকছে 3 আর উপরে কি থাকছে 5। তারপরে যা যা আছে সব লিখে দিচ্ছি। এবার পাশের দুটো নিয়ে করছি, তাহলে এই লগটার উপরে 5 আছে আর এটার কি আছে বেসে 5 আছে, তাহলে 5 কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে লগ বেস 3 আর পাশে কত 6। তারপরে আবার এই দুটো নিয়ে করছি, তাহলে উপর নিচ ক্রস হয়ে কেটে গেল, একই জিনিস বারবার করে এখানে করতে হচ্ছে। এবার দেখো কি হচ্ছে, এই যে 7 কাটলো, 3 কাটলো, তাহলে সবই কেটে যাচ্ছে, তার মানে কি পড়ে থাকছে এখানে 1 থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে যে ফর্মুলাটা একটু আগে দেখালাম তার আগের ফর্মুলাটা। এই যে লগ এম বাই এ আর লগ এ বাই এম যদি থাকে এ কেটে যাচ্ছে এম ও কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে শুধু 1, তাহলে এখানে কি হচ্ছে 1 অ্যান্সার। এই হলো অ্যান্সার, এই হচ্ছে সি। এবার নেক্সট হচ্ছে ডি নাম্বার অঙ্ক। ডি নাম্বার অঙ্কটা দিয়েছে হচ্ছে লগ 10 384/5, আচ্ছা আমাদের অঙ্কটা এটা আছে। তো ফার্স্ট কাজ আমাদের কি, এই যে সামনে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা পাওয়ারে নিয়ে গিয়ে যা যা মানে পাওয়ারটা ভাঙা সেটা আমরা ভেঙে নেবো আগে। তাহলে 3টা সামনে আছে ওটাকে পাওয়ারে উঠাচ্ছি, কত হবে 5/3 পাওয়ারে কিউব। আর একটা জিনিস দেখে নাও সব লগের হচ্ছে পাওয়ার গুলো সেম আছে কিন্তু অঙ্কটাতে। পাঁচের কিউব মানে কত 125, আর 3-এর কিউব মানে হচ্ছে 27, লগ 10 1/9। এবার দেখো সব লগ গুলোর বেসটা সেম আছে, আর কি আছে লগ গুলো আমাদের যোগ আকারে আছে, তো লগ যদি যোগ আকারে থাকে তাহলে তাকে আমরা কি লিখতে পারি গুণ আকারে লিখতে পারি। লগ বেস 10
384/5 ইন্টু 81/32 ইন্টু 125/27 ইন্টু কত 1/9। এই যে সবগুলো যেহেতু বেস সেম আর সবাই যেহেতু যোগ আকারে আছে, তো সেই জন্য সবকে আমি গুণ আকারে লিখে দিলাম। 9 নং 81। আচ্ছা, তাহলে নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 25 × 4। তার মানে এটাকে কি লিখতে পারি, log 10 আর 4 × 25 100। ঠিক আছে, এবার 100 আছে উপরে, বেস আছে 10, তাহলে এই 100টাকে আমি বেস 10-এর আকারে ভাঙতে পারি। তাহলে 100টাকে বেস 10-এর আকারে ভাঙলে আমরা কি পাই, log 10 এর স্কোয়ার/10। 2টা সামনে আসছে, log 10 বেস 10, এটা মানে কত 1, তার মানে অ্যান্সার কত হচ্ছে 2 × 1 মানে 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4 পর্যন্ত কমপ্লিট হলো। নেক্সট আমি 5 থেকে শুরু করব, একই টাইপের অঙ্কগুলো সব। তো এতটা ভালো মতো করবে আগে। আজকে এতটা পর্যন্ত।